ভাই রে ভাই, ব্যথা পাইছস? নাম 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 গেছিল আজকে মুরগিটা, আজকে তো গেছিল প্যারেজ। এই যে একটা মেডেল আছে দেখছস অবস্থা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আশুলিয়া দেয়াখালী। ওই এলাকাটা খুবই সুন্দর, আপনারা ওই এলাকাটা দেখলে বুঝতে পারবেন এখনও আশুলিয়ার মধ্যে একটা গ্রাম ঠিকভাবে আর কি এখনও দেখা যায়। ওইখানে শুক্রবার এবং বিকালবেলা প্রচুর মানুষ হয়। ওইখানে একটা বিল আছে এবং অনেক রকমের রেস্টুরেন্ট আছে। আপনারা ওই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। তো চলেন আজকে আপনাদের সাথে আশুলিয়া দিয়াখালী যাওয়া যাক। তো এখন থেকে আমি ট্রাই করব রেগুলারলি ব্লগ দেওয়ার। তো আপনারা কমেন্ট করে জানাবেন কি টাইপের ব্লগ আপনারা দেখতে চান। আপনাদের কমেন্ট পেলে আমি আরও অনুপ্রেরণা পাই, রেগুলার হওয়ার চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করেন রেগুলারলি। এই রুটে তো সবসময় এরকম জ্যাম জট থাকে না, কিন্তু আজকে কেন জানি একটু জ্যাম, বুঝতে পারলাম না। তো দেখি সামনে কি অবস্থা রাস্তার। এদিকে এমনি রাস্তাঘাট খুবই ভালো, রাস্তাঘাট ভালো থাকলে কি, যদি রাস্তায় জ্যাম থাকে তো ওই রাস্তাঘাট ভালো থাকার মজাটা উপভোগ করা যায় না। রিক্সাও এখন 30-35 টানে, বিশ্বাস হয় না। তো দেখা যাক সামনে রাস্তাঘাট কেমন, এবং আপনারাও দেখেন, উপভোগ করেন, একটা মর্নিং রাইড উপভোগ করেন। আজকে সকাল সকাল বের হইতে চেয়েছিলাম, কিন্তু তাও বের হতে হতে দুপুর হয়ে গেছে। কল দিছে, ফোনটা বাই করে দেখতো কি। হ্যাঁ শুধু না, লাস্টে কত? আচ্ছা ফোনটা রিসিভ কর। সরি গাইস, রাইডের মাঝখানে আমার এক ফ্রেন্ড কল দিয়েছিল, এই জন্য আবার একটু একটা ব্রেক নিতে হলো এবং তার সাথে কথা বলতে হলো। তো চলেন এবার রাইডটা উপভোগ করেন আপনারা। সচরাচর এখন আমাদের এলাকায় তেমন বড় বাজার দেখা যায় না, কিন্তু এখানে একটা বড় বাজার আছে। যত ভিতরে যাব তত গ্রামীণ ফিল পাবো। এখানে মানুষজন চাষাবাদ করে, প্রচুর চাষবাস করে। এখানে এই যে আরেকটা বাঁশবাগান, সামনে আরও দেখতে পাবেন এরকম বাঁশবাগান, তারপর হলো সবজি বাগান। এই ধরনের জিনিসপত্র এখানে অভাব নাই। তো এদিকের লোকজন এখনও তারা ফরমালিন ছাড়া শাকসবজি খেতে পারে, কারণ তাদের এলাকার মধ্যে চাষ করা হয়। ট্রাকের সাইড দিয়ে যাওয়ার সময় যে এত ভয় লাগে, এটা বলে বোঝানোর মতো না। ট্রাকের চাকার সমান আমাদের গাড়ি, এত বড় ট্রাক, আবার ইঞ্জিনের সাইড দিয়ে যখন যাই এত তাপ লাগে শরীরে, বলার মতো না। তো রাস্তাঘাটে চলাফেরা করতে হলে এরকম একটু একটু প্রবলেম ফেস করে আমাদের চলতে হবে, এটা স্বাভাবিক। আর এখানকার স্পিড ব্রেকারগুলো দেখেন কত বড়। বাইকারদের জন্য যদি কোনো বাইকার খেয়াল না করে তাহলে তো একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। হাত পাও ভেঙে যেতে পারে যে এখানে যদি খেয়াল না করা হয়। আর রাইডার যদি নিউ হয় তাহলে তো নাও বাঁচার সম্ভাবনা থাকতে পারে। তো দেখেন এখানে শুধু কলা বাগান, রাস্তার সাইডে কলা বাগান, এগুলো সচরাচর গ্রাম অঞ্চল ছাড়া দেখা যায় না, কিন্তু বিশ্বাস হয় না যে আসলে আর এখানে এখনও এগুলো মানুষ ধরে রেখেছে। যত গাছপালা থাকবে ততই ভালো। আর মেন ঢাকা শহরগুলা, মিরপুর, সাভার, ওইগুলাতে ওইখানকার তো ওদিকে তো দেখাই যায় না গাছপালা, তো রাস্তার সাইডে বলতে গেলে নাই বললেই চলে।
তো আমরা এখন আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাচ্ছি, আশুলিয়া দিয়াখালীর ওই সাইডে। তো চলেন যাওয়া যাক, দেখি কত দূর যেতে পারি এবং আপনাদেরকে কতটুকু ভিউ দেখাতে পারি। তো কেন জানি না আজকে ভিতর থেকে অনেক কথা বলতে ইচ্ছে করছে, তো কথা বললেই ভালো। আমিও চাই প্রচুর কথা বলতে, কিন্তু মাঝে মাঝে কী কথা বলবো এটাই আর কি বুঝতে পারি না। তো একটু আগে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল, এই জন্য আপনাদের সাথে রাইড অবস্থায় একটু বিরতি দিতে হয়েছে। তো এখন আশা করি কেউ কল টল দিবে না, আমরা রিল্যাক্সে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এদিকে রাস্তাঘাট একটু খারাপ, কিন্তু সামনে গেলে আবার ভালো। তো চলেন সামনের দিকে যাওয়া যাক, সামনে যাই দেখি কীরকম রোডঘাট। আমি এসব জায়গায় অসংখ্যবার এসেছি। একটা সময় আমরা এদিকে সন্ধ্যা হলেই এদিকে চলে আসতাম, কিন্তু এখানে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ফেমাস চা, ঝালমুড়ি এগুলো পাওয়া যায়। আমরা একটা সময় এখানে আসতাম যখন এদিকে পানি হতো আর কি, বন্যার পানি আসতো, তখন আমরা এখানে নৌকা নিয়ে ঘুরতে আসতাম, ছবি তুলতে আসতাম। কিন্তু এখন তেমন একটা আশা হয় না, কারণ এখন ওইরকম ভিউ পাওয়া যায় না। কিন্তু যখন পানি উঠে তখন আমি আবার ট্রাই করবো আপনাদের নিয়ে আসার জন্য। কিন্তু আজকে কপাল ভালো থাকলে একটু একটু পানি পেতেও পারি। ওইখানে জেলেরা মাছ ধরে নৌকা নিয়ে, এবং নৌকাতে দর্শনার্থীদের ঘোরানোর ব্যবস্থা আছে, কিন্তু তারা সুযোগে সদ্ব্যবহার করে। তারা সুযোগে সদ্ব্যবহার করে। বাইকারটার মনে হয় গাড়িতে তেল শেষ। ওই দিয়াখালীতে সবসময় সুযোগে সদ্ব্যবহার করা হয়। যখন পানি উঠে তখন দেখবেন যারা নৌকাতে আর কি দর্শনার্থীদের ঘোরানো হয়, ওইখানে দেখবেন অতিরিক্ত ভাড়া দাবি করে। সেই জন্য অনেকের ইচ্ছা থাকলেও উঠতে পারে না। আর যাদের ওঠার ইচ্ছা আছে তারা কোনোভাবে টাকা ম্যানেজ করে, বেশিরভাগ স্টুডেন্টরাই ওখানে বেশি ঘোরাফেরা করে যখন পানি উঠে। আর এলাকা থেকেও লোকজন আসে এবং এলাকার বাহির থেকেও লোকজন আসে, অনেক প্রচুর ভিড় হয়। তো চলেন আপনাদের হালকা পাতলা একটা ভিউ দেখানো ট্রাই করব যতটুকু সম্ভব। জানি না এখন তেমন ভিউ পাবো কি না। এদিকে রাস্তাঘাট অনেক ভালো, শুধু রাইড করতে ইচ্ছে হয়, কিন্তু মাঝে মধ্যে দু একটা বড় বড় ট্রাক ঢুকে, এই জন্য প্রচুর জ্যাম হয়। এবং মাঝে মধ্যে আর্মি এবং পুলিশের গাড়ি ঢুকে, তখন বাইকারদের একটু ঝামেলা হয়। যাদের বাইকের কাগজ নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের একটু প্রবলেম হয়। কিন্তু আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই ধরনের সমস্যায় পড়ি নাই এখন পর্যন্ত। আমি আমার এই বাইকে আমার গ্রামের বাড়ি জামালপুর পর্যন্ত চলে গিয়েছিলাম আমার ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং গাড়ির রেজিস্ট্রেশন পেপার ছাড়া। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু বেশ কিছুদিন আগেই, যেদিন আমি ডিজিআই ক্যামেরাটা কিনলাম, অ্যাকশন ক্যামেরাটা কিনলাম, তখন ওইখান থেকে আসার সময় বাইপাইল মহাসড়কে আমার এক ফ্রেন্ড, নাম হলো আশিক, ওই পুলিশের কাছে কট খাইছে দেখলাম। কিন্তু ওর কাছে আত্মীয় স্বজন আছে, এরকম ভাই ব্রাদার আছে, লোকজন আছে, ওরা ছুটে যেতে পারে। কিন্তু আমার ভাই এরকম পাওয়ারফুল কোনো লোক নেই যার শেল্টারে আমি ফোন দেওয়ার কারণে আমি ছুটে যেতে পারবো। তো আশিক, মাইন্ড করিস না ভাই, তুই যদি ব্লগটা দেখা থাকস মাইন্ড করিস না, তুই একটু আমরা ধরাটা খাইলে আমার একটু সারাই দিস, ফোন টোন দিয়ে মনে। আসলে এটা ঠিক না, এটা ঠিক না যে কাগজপত্র ছাড়া বাইরে যাওয়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইরে যাওয়াটা যেমন নিজের রিস্ক, তেমন রোডে ঘাটে যদি কেউ থাকে তারও রিস্ক। তাও আমরা বের হই, কারণ আমরা গাড়ি চালাতে পারি, কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা করা হয় না। খুব শীঘ্রই করে ফেলবো। আমার এক ফ্রেন্ড
নাম হলো আশরাফুল। ওই কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্স করছে, তো এখন আর বেশি ঝামেলা হয় না। খুব শীঘ্রই ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র জমা দিলে খুব শীঘ্রই কার্ড পাওয়া যায় এবং লাইসেন্সও পাওয়া যায় টাইম টু টাইম। বেশি লেট হয় না এবং অতিরিক্ত ঘুষও দিতে হয় না এখন। আর এখন দুর্নীতি খুবই কম হয় শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে। তো ট্রাই করব খুব শীঘ্রই ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলার জন্য, কারণ এখন হাতের অবস্থা একটু খারাপ। ক্যামেরাটা কিনলাম, অনেকগুলো টাকা খরচ হলো। তো সামনে ট্রাই করব। আমার নেক্সট টার্গেট হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স এবং আমার গাড়ির 2 ইয়ার্স নাম্বার কমপ্লিট। কিরে ভাই, মুরগি যায় না কে? মুরগিটাকে ধরে লাম গা ভাই রে। ভাই গেছিল আজকে মুরগিটা, আজকে তো গেছিল প্যারেজ। এই যে একটা মেরে লেছে দেখছস অবস্থা। এগুলো তো এমনি ঠিক না, রাস্তার মাঝখানে আসা এগুলো বাঁচাইতে যায় তো মানুষজন মরে যাবো। এদিকে কাজ চলতেছে প্রচুর পরিমাণে। এই যে এখন আমরা একদম গ্রামের ভিতর ঢুকে পড়লাম। সব এখন গ্রাম থাকবে না, আস্তে আস্তে সবাই মার্কেট তারপর রেস্টুরেন্টের কাজ ধরছে এখানে। আর কেমনে দেখে রাখবো? বাড়ি থেকে বাইরে দেশি মুরগি না, এগুলো আটকে রাখা পালা যায়। তো আমরা এখন চলে আসলাম দেয়াখালী ব্রিজের কাছাকাছি। এখন আপনাদেরকে ব্রিজের উপর ওইখানে যাব না, কিন্তু ব্রিজটা একটু দূর থেকে দেখাবো। ওই যে এটা হচ্ছে দেয়াখালী ব্রিজ। আমরা এখন যাব দেয়াখালী বটতলার সামনে। তো চলেন বটতলার দিকে যাওয়া যাক। তো ফাইনালি চলে আসলাম দেয়াখালী। ছোট ছোট মেয়েরা স্কুল পালিয়ে আসছে দেয়াখালীতে বেড়াতে, ঘুরতে, যাই বলেন। সামনে কিছু ভাইয়েরা তাদের ফটোশ্যুট করতেছে, তো আমরাও ফটোশ্যুট করবো টুকটাক। তো চলেন দেয়াখালীর দিকে যাওয়া যাক। দেখছেন এখানে এখনও ধান চাষ করা হয়, প্রচুর ধান খেত এখানে। যেখানে কিছুদিন আগে এখানে বন্যার পানি ছিল, বন্যার পানি চলে যাওয়ার পরে এখানে তারা ধান রোপণ করেছে। ধান খেত দেখলে একটা ভালো লাগা কাজ করে, যে মনে হয় যে আমার গ্রামের বাড়ি জামালপুর চলে আসলাম। এদিকে রাস্তাটা একটু খারাপ, সেটা স্বাভাবিক। এত পরিমাণ মানুষজন এখানে ঘুরতে আসে, কিন্তু এই রাস্তাটা এখন মতো ঠিক হয় নাই। তো আমরা আশা করবো এখানে রাস্তাঘাটটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং আমরা যখন আসবো তখন একটু ভালোভাবে ঘুরতে পারবো। তো সামনে তো আরও খারাপ, জানি না কিভাবে যাব। তো দেখি, এটা একটু বেশি অফরোডিং হয়ে যায়। ব্যথা হয়েছস? নাম। তো গ্যাস গাড়ির চাকাটা স্লিপ করার কারণে আমার ফ্রেন্ড পিছে থেকে আরেকটু হলেই পড়ে যেত এবং আমি তো হালকা অফরোডিং করলাম এবং আরেকটু হলেই আমরা একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতাম। কিন্তু আল্লাহ বাঁচাইছে, একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। কি কস? এখানে যদি আমি একটু গাড়িটা কন্ট্রোলে না রাখতে পারতাম তাহলে আমরা দুজনে আজকে পড়ে যেতাম এবং ব্লগ চলাকালীন সময় পড়ে যেতাম। তো আমার ক্ষতি না হলো, আমার ক্যামেরার ক্ষতি করতে পারতো। তো আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচাই দিছে। তো গায়েস আমরা হালকা হালকা পানি দেখতে পাচ্ছি। তো আশা করি এখনও পানি আছে, কিছুটা হলেও পানি আছে এখানে। না গায়েস, অনেক পানি আছে এখনও। তো চলেন সামনে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম দেয়াখালী বটতলায়। এখানে প্রচুর এখন অনেক পানি আছে এখানে। এই নৌকাগুলো দিয়ে আমরা এক সময় ঘুরতাম, তো এখন পানি অনেক কমে গেছে, পানি তেমন নাই বললেই চলে। তো চলেন আপনাদেরকে হালকা ভিউ দেখাই এখানকার। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। এখানে নৌকা আছে, তারপর একটা বট গাছ আছে, অনেক পুরনো একটা বট গাছ।
যার কারণে এই জায়গাটার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এখানে সবাই এই বটগাছটার জন্যই আসে এখানে। তো গাইস, এখন আমরা আছি দিয়াখালী। আমি আর আমার ফ্রেন্ড এখানে আসার পর প্রচুর গরম, এই জন্য একটা নাচোস আর একটা মজু নিলাম। সবাই মজু খাওয়া ট্রাই করবেন, কারণ এটা কোনো বাংলাদেশি পণ্য, এটা ইসরায়েলি পণ্য না। তো এই জন্য আমরা মজুটাই বেশি খাই এই গরমের মধ্যে। তো আজকে যদি আরও 4-5 জন আমরা আসতাম, তাহলে আমরা একটা নৌকা নিতাম। এবার আমরা নৌকা নিয়ে এখানে ঘুরতাম। বন্ধুরা অনেক অসুস্থ, আল্লাহ সবাই দোয়া করবেন, সব কিছু খাইতে পারে না। গাইস, আমার ফ্রেন্ড ওই অনেক অসুস্থ, সব কিছু আর কি খাওয়া দাওয়া করতে পারে না টাইম টু টাইম। সব কিছু আর কি বাইরের জিনিসপত্র খাওয়ার জন্য নিষেধ। সবাই ওর জন্য দোয়া করবেন, জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার জন্য দোয়া করেন সবাই। সবাই ওর জন্য দোয়া করবেন, খুবই অসুস্থ। এটা তো আর কি অসুস্থতা তো আর কি চেহারায় প্রকাশ পাওয়া যায় না। খুব অসুস্থ না হলে চেহারায় প্রকাশ পাওয়া যায় না, কিন্তু এটা হচ্ছে একটা গভীর রোগ, পেটের রোগ, যেটা দীর্ঘদিন যাবৎ ওর সাথে আছে। এখন পর্যন্ত অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছে, কিন্তু ওইরকমভাবে এখনও ফলাফল পায় না। তো আমরা সবাই দোয়া করব যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাদের সাথে সবসময় থাকতে পারে এইভাবেই। তো আমরা এখন আছি আশুলিয়া দিয়াখালী। এখানকার একটা প্রাকৃতিক ভিউ আপনারা উপভোগ করেন। দেখেন এই জায়গায় কি পরিমাণ পানি, এবং এখানে আপনারা যদি ঘুরতে আসেন, এখানে আপনারা এই যে নৌকা দেখতে পারবেন, এবং এই নৌকাগুলো আপনারা রেন্টের মাধ্যমে নিয়ে পুরাটা ঘুরতে পারবেন। এখানে আমরা এখানে অনেকবার ঘুরছি, জায়গাটা অনেক সুন্দর। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন। আর অবশ্যই ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, যা আমি আপনাদের থেকে আশা করতেই পারি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই আপনাদের লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন একটা টপিকে, নতুন আরেকটা দিনে।